হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এমগণিত চ্যানেল। আমি আজকে সপ্তম শ্রেণীর ফ্র্যাকশন অ্যান্ড ডেসিমাল চ্যাপ্টারটি আমাদেরকে সলিউশন করে দেখাবো। আমরা ফ্র্যাকশন অ্যান্ড ডেসিমাল চ্যাপ্টারে দুটি ক্লাস অলরেডি আমরা দিয়েছি। আমরা এক্সারসাইজ 2.1-এর 3টি কোশ্চেন 1, 2, 3 এগুলি আমরা সলিউশন করেছি এবং ট্রাই দিসের একটি ক্লাস করেছি। তো আশা করি তোমরা ক্লাসগুলি দেখতে পেয়েছো। আমরা আজকে 3 নম্বর ক্লাসটি করব ফ্র্যাকশন অ্যান্ড ডেসিমালের উপরে। আমরা আজকে 4 নম্বরতে আমাদের যে 2.1 যে এক্সারসাইজটি আছে সেই 2.1 এক্সারসাইজের 4 নম্বর কোশ্চেন থেকে আজকে আমরা সলিউশন করব। 3 নম্বর পর্যন্ত আমরা আগের ভিডিওতে দিয়েছি, তোমরা দেখে নেবে ভিডিওগুলি। আমাদের এমগণিত চ্যানেলের ভিডিওগুলি তোমাদের কেমন লাগে কমেন্টে জানাবে, এবং যদি ভালো লেগে থাকে বিশেষ করে লাইক এবং শেয়ার করে দেবে, এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবে, এবং পাশাপাশি আমাদের ইউটিউব এমগণিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো সম্পূর্ণ ভিডিওটি আজকে দেখবে, স্কিপ না করে। আমি দেখিয়ে দেবো কী করে আমরা ফ্র্যাকশন ডেসিমালের অঙ্কগুলি আমরা সলিউশন করতে পারি। খুব ইজি একটি চ্যাপ্টার, তোমরা একবার দেখে নিলে আশা করি তোমাদের আর প্রবলেম হবে না। তো আমাদের প্রথমে 4 নম্বর যে কোশ্চেনটা দেওয়া আছে, শেড করতে বলা হয়েছে 1/2 অফ দ্য সার্কেল ইন এ বক্স। এই বক্সের মধ্যে প্রথম যে বক্স রোমান 1 মধ্যে সার্কেলের মধ্যে যে বক্সটি আছে, এই যে রোমান 1 মাঝখানে এ দেওয়া আছে মানে এই যে এ নাম্বার যে বক্সটা আছে, এই নাম্বারের বক্সের মধ্যে যে সমস্ত সার্কেলগুলি আছে সেই সার্কেলগুলি শেড করতে বলেছে। কতটুকু? 2/1। মানে এটা দুইটা ভাগ করে যতটা সার্কেল দেওয়া আছে সার্কেলটিকে দুইটা ভাগ করব, দুইটা ভাগ করে এক অংশ আমরা শেড করে দেব। তো এখানে টোটাল আমাদের দেওয়া আছে 12টি সার্কেল দেওয়া আছে। তো 12টি সার্কেলের মধ্যে 6টি সার্কেল কিন্তু শেড করতে হবে। এরকমভাবে শেড করে দেব। প্রত্যেকটা পুরো সার্কেলটা আমরা শেপ করে দেব। এই 6টা সার্কেল আমরা শেড করে দেব। এগুলো 2/1 আমরা পেন্সিল দিয়ে শেড করে দেবে, সম্পূর্ণ সার্কেলটা শেড করবে। তারপরে আছে 2 নাম্বারে দেওয়া আছে, সাইডে বি দেওয়া আছে, তার মানে বি নাম্বার বক্সটি এখানে দেওয়া আছে 2/3, অর্থাৎ 3/2 3/2 যদি হয়, এখানে কয়টা সার্কেল দেওয়া আছে? 3, 3, 6, 3, 9টি সার্কেল দেওয়া হয়েছে। এর মধ্যে 3/2 এটাকে 3টা ভাগ করলে এটা হলো একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, 3টা ভাগ। 3টা ভাগের মধ্যে 2টা ভাগ মানে এতটুকু শেড করব। মানে প্রথম 6টা শেড করে দেবো, প্রথম 6টা দেবে, যে কোনো 6টা আমরা শেড করে দেবো। তাহলে এগুলো 2/3। নেক্সট 3/5 সি নাম্বার বক্স দেওয়া হয়েছে 3/5, মানে 5টা ভাগের মধ্যে 3টা ভাগ সেট করব। তো এখানে টোটাল আছে এখানে আছে 15টির মধ্যে 5টা ভাগ করলে প্রত্যেকটা ভাগের মধ্যে 3টা করে পড়বে। এর মধ্যে 3টি ভাগ সেট করতে হবে, তাহলে 3টি ভাগ হলে টোটাল 9টি। এখানে 5টা ভাগ করতে হবে, 15টি না, 5টা ভাগ করতে হবে। 5টা ভাগ করলে এখানে টোটাল দেওয়া আছে 15টি। যদি আমরা 5টা ভাগ করি, প্রত্যেক ভাগে কয়টা করে পড়ে? প্রত্যেক ভাগে 3টা করে পড়বে। এই 3টা ভাগের মধ্যে 3টা করে পড়লে তাহলে 3টা করে 3বার শেড করতে হবে। তাহলে প্রথম 3টা, এই 3টা, তারপরে এই 3টা, এতটুকু দিয়ে আমাদের শেড করতে হবে। এগুলো আমাদের সি নাম্বার। নেক্সট আমরা ফাইন্ড করব 5 নম্বরগুলি। 5 নম্বরগুলি দেওয়া আছে এখানে 1/2 অফ 24 and 46। এগুলি আমাদের সলিউশন করতে হবে। ফ্র্যাকশন দেওয়া হয়েছে, প্রত্যেকটি কোশ্চেন সেমভাবে সলিউশন করবো আমরা। প্রথমে দেওয়া আছে এ নাম্বার, এর রোমান 1 নাম্বার 1/2 অফ 24। তাহলে 1/2 অফ মানে ইন্টু 24, তাহলে 2 দিয়ে 24কে ডিভাইড করলে আনসার হবে 12। এই যে 2 দিয়ে 24কে ডিভাইড করলে আনসার হবে 12। এটা হলো রোমান 1-এর 1 নাম্বার। তারপরে এর 2 নাম্বার, এর রোমান 2 1/2 অফ 46। তাহলে 1/2 অফ মানে ইন্টু 46, তাহলে 2 দিয়ে 46কে ডিভাইড করবো। 2 দিয়ে 46কে ডিভাইড করলে আনসার হবে 23। এটা হলো এর প্রথম 2টা কোশ্চেন। তারপরে বি এরগুলি আছে, বি এর 1 নাম্বার 2/3 অফ 18। তো বি এর 1 নাম্বার, তাহলে 2/3 অফ মানে ইন্টু 18। এখন 3 দিয়ে 18কে ডিভাইড করলে আসবে 6, তাহলে 3 দিয়ে
18কে ডিভাইড করলে আসবে 6 আর সাথে থাকবে 2 ইন্টু, তাহলে আনসার হবে 12। নেক্সট বি এর 2 নাম্বার, সেমভাবে 2/3 অফ 27, তাহলে 2/3 অফ মানে ইন্টু 27, এবং এই 3 দিয়ে 27কে ডিভাইড করলে আসবে 9, তাহলে 2 ইন্টু 9 ইকুয়াল টু 18। এটা হলো বি এর 2 নাম্বার কোশ্চেন। এখন আমরা সি নাম্বারটি করব, 5-এর সি নাম্বার। সি এর 1 নাম্বারে আছে 3/4 অফ 16, তাহলে 3/4 অফ মানে ইন্টু 16, এখন 4 দিয়ে 16কে ডিভাইড করলে আনসার আসবে 4, তাহলে এখানে 3 ইন্টু 4 ইকুয়াল টু 12। এটা হলো 5-এর সি এর 2 নাম্বার। 1 নাম্বার, 2 নাম্বারে আছে 3/4 অফ 36, তাহলে 3/4 অফ মানে ইন্টু 36, এবং 4 দিয়ে এই 36কে ডিভাইড করলে আসবে 9, 3 এই যে 3 ইন্টু 9 ইকুয়াল টু 27। এটা হলো সি এর 2 নাম্বার। আশা করি তোমরা বুঝতে পারছো, এবং যদি কোনো জায়গাতে সমস্যা হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং নাম্বারটা উল্লেখ করে দেবে তোমরা কোন জায়গাতে সমস্যা হচ্ছে, তাহলে আমরা পরবর্তীতে ডাউট ক্লাস নিয়ে আসবো যেটা তোমাদের প্রবলেম হচ্ছে। আমাদের এমগুলি চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক এবং শেয়ার করে দেবে, প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে, তোমরা যারাই দেখতে পাচ্ছ, যেন তারা অঙ্কগুলি খুব সহজে করতে পারে এবং বুঝতে পারে। এখন আমাদের 5-এর ডি নাম্বার একটি কোশ্চেন রয়ে গেছে। এই ডি নাম্বার কোশ্চেনটা তোমরা নিজেরা সলিউশন করবে এবং দেখবে তোমরা কতটুকু বুঝতে পারছো, এটা ট্রাই করে দেখবে তোমরা নিজেরা। আমি 3টা ABC 3টা কোশ্চেন করে দিয়েছি, বাকি ডি নাম্বারটা তোমরা নিজেরা সলিউশন করবে। এখন আমরা সি নাম্বার কোশ্চেনগুলি সলিউশন করব। সি নাম্বার, সি এর প্রথম যে কোশ্চেনটা আছে এ নাম্বার 3 ইন্টু 5 হোল 1/5, 5 হোল 1/5, তো এটাকে আমরা কী লিখতে পারি, 3 ইন্টু মিক্সড ফ্র্যাকশন ইমপ্রপারে নিতে হবে। প্রথমে কী করতে হবে, এই 5-এর সাথে 5 দিয়ে ইন্টু করতে হবে, 5 5 25 আর প্লাস 1-এর সাথে প্লাস করতে হবে, তাহলে হবে 26। এ হলো আমাদের মিক্সড ফ্র্যাকশনকে ইমপ্রপারে নেওয়ার প্রসেস। তারপরে 3 ইন্টু 26/5। নেক্সট আমরা কী করব, এই 3 আর 26কে আমরা ইন্টু করে দেবো, এই 3 আর 26কে আমরা ইন্টু করব। ইন্টু করলে আসে 3 × 8 = 8, হাত দিচ্ছে 1, 3 × 2 = 6, 1 = 7/5। এ হলো আমাদের 6-এর এ নম্বর কোয়েশ্চেন আনসার। তারপর এটাকে আমরা মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করব, যেহেতু ইমপ্রপার ফ্র্যাকশন, অর্থাৎ নিচেরটা বড় আর উপরের নিউমারেটর বড় থাকে, অর্থাৎ লব বড় থাকে, তাহলে এটাকে ইমপ্রপার ফ্র্যাকশন বলে। অপকৃত ভগ্নাংশ, সেটাকে আমরা মিশ্র ভগ্নাংশ নিতে হবে। 5 দিয়ে 17কে ডিভাইড করলে কত হবে, 5 15 75, মাইনাস করলে আসবে 3, তাহলে 15, আর এই রিমাইন্ডারটা ভাগশেষটা যাবে উপরে, আর 5, তাহলে 15 সমস্ত 5/3। তাহলে আমাদের প্রথম কোশ্চেনের আনসার। এখন 6-এর বি নাম্বার কোশ্চেন, একই রকমভাবে আমরা করবো বি নাম্বার কোশ্চেন। 6-এর বি নাম্বার 5 ইন্টু 6 হোল 3/4, তাহলে 5 ইন্টু, প্রথমে কী করবো, মিক্সড ফ্র্যাকশন দেওয়া আছে, প্রথমে 4 আর 6 ইন্টু করবো, 4 × 6 = 24, 24-এর সাথে উপরেরটার সাথে যোগ হবে 3, হবে 27। এখন কী হবে, 5 ইন্টু 27/4, এখন 5-এর সাথে 27 আমরা ইন্টু করবো, 4, 5-এর সাথে 27 ইন্টু করলে 5 × 7 = 35, 5 হাতে 3, 5 × 2 = 10, 3 13। এখন 4/135, 4/135, 4 দিয়ে 135কে ভাগ করে দেবো, মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করব। 4 দিয়ে 13কে ডিভাইড করলে 3, 3 × 4 = 12, 13 × 12 গেলে 1, আমরা 5 নামিয়ে নেব। 4 দিয়ে 15কে ডিভাইড করলে 3 × 4 = 12, মাইনাস করলে আসবে 3। তো এখন ভাগশেষ 3 চলে এসেছে, ভাগশেষ উপরে লিখে দেবো, এবং যেটা দিয়ে ভাগ করলাম এটা নিচে লিখে দিলাম, তাহলে আনসার 33 সমস্ত 4/3। এটা হলো আমাদের 6-এর বি নাম্বার কোশ্চেন।
আশা করি তোমরা বুঝতে পারছো। এখন 6-এর সি নাম্বারটি আমরা করব, সি নাম্বার সলিউশন করব। 6-এর সি 7 × 2 হোল 1/4, এটা একটা মিক্সড ফ্র্যাকশন। আমরা প্রথমেই ইমপ্রপার কনভার্ট করব। প্রথমে 4-এর সাথে 2 × 4 × 8 আর 1-এর সাথে যোগ 9/4। তো এখন কী করতে হবে, 7 × 9/4 ইন্টু করে দিলে আসবে 7 আর 9 ইন্টু করলে 63/4, 7 × 9 63। এখন এটা আবার সেম ইমপ্রপার ফ্র্যাকশন, এটাকে মিক্সড ফ্র্যাকশন নিতে হবে। উপরেরটা বড় থাকলে আমরা ইমপ্রপার ফ্র্যাকশন বলবো, অর্থাৎ অপকৃত ভগ্নাংশ বলবো। যদি উপরেরটা বড় থাকে এটাকে মিক্সড ফ্র্যাকশন নিতে হবে। এখন 63/4, এটাকে 4 দিয়ে 63-কে ডিভাইড করা হবে। 4 দিয়ে প্রথম 6-কে, 4-একে 4 মাইনাস করলে আসবে 2, 3 নামিয়ে নিলাম, 4 × 5 = 20, 3 ভাগ করলে আসলো, মাইনাস করলে আসলো 3, তাহলে ভাগশেষ 3 আর 4 দিয়ে ভাগ করলাম, তাহলে 15 সমস্ত 4/3। এখানে আনসার। এটা হলো আমাদের সি নাম্বার কোশ্চেন আনসার। নেক্সট ডি নাম্বার কোশ্চেনটা আমরা সলিউশন করবো এখন। ডি 4 × 6 হোল 1/3 ইকুয়াল টু 4 × মিক্সড ফ্র্যাকশন 318, 1-এ 19, তাহলে 4 × 19/3। 4 আর 19 ইন্টু করে দেবো, নিচে 3 থাকবে, 4 নং 36-এর 6, হাতে 3, 4-একে 4 3 7 76, তাহলে 3/76। এখন 3 দিয়ে 76-কে ডিভাইড করবো, অর্থাৎ মিক্সড ফ্র্যাকশনে নেব। 3 দিয়ে 7-কে 3 × 6 মাইনাস করলে আসবে 1, 6, 3 দিয়ে 16-কে 3 × 5 = 15 মাইনাস করলে আসবে 1, তাহলে 25 সমস্ত 3/1। এটা হলো আমাদের আনসার, ডি নাম্বার। এটা হলো আমাদের 6-এর। এখন আমাদের 3-এর মধ্যে আমাদের বাকি 2টা কোশ্চেন রয়ে গেছে, এই যে ই নাম্বার কোশ্চেন এবং এফ নাম্বার কোশ্চেন। সেই 2টি কোশ্চেন তোমরা নিজেরা সলিউশন করে দেখবে তোমরা পারো কিনা। আমরা 4টি কোশ্চেন সলিউশন করে দিয়েছি, একই রকম প্রসেসে আমাদের বাকি 2টা ই নাম্বার এবং এফ নাম্বার হবে। তোমরা ট্রাই করবে এবং যদি সলিউশন করতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমরা পরবর্তী ক্লাসে আমরা 2টা কোশ্চেন সলিউশন করে দেবো। নেক্সট ক্লাসে আমরা 7 এবং 8 নাম্বার যে কোশ্চেনটি আছে সেই 7 এবং 8 নাম্বার কোশ্চেনটি নিয়ে আসবো, সলিউশন করে দেবো এবং পরবর্তীতে আমাদের 2.2 এক্সারসাইজটি আমরা সলিউশন করব। আমরা এরকমভাবে আমরা হাফ ইয়ারলির যে সম্পূর্ণ সিলেবাসটি আমরা সলিউশন করে দেবো। তার জন্য অবশ্যই দেখতে হলে আমাদের এমগণিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখবে। অবশ্যই বিশেষ লাইক এবং শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।